তাহলে যে রব বলেছে ব্যবসা করো, ব্যবসা করতে নিষেধ নাই, চাকরি করতে নিষেধ নাই, গাড়ি চালাইতে নিষেধ নাই, জব করতে নিষেধ নাই, সে আল্লাহ শুধু এতটুকু বলেছেন বান্দা কর, কামা, কিন্তু আমাকে কষ্ট দিয়ে কামাইস না, আমাকে নারাজ করে কামাইস না। আল্লাহ আমি কিভাবে কামাইলে তুমি নারাজ হবা? রব বলে যে তুমি যদি হালাল ভাবে কামাও আমি খুশি হব, তুমি যদি হালাল ভাবে কামাও আমি রাজি হব, তুমি যদি হালাল ভাবে কামাও অল্প যা কামাবা সেটার মধ্যে আমি রাজ্জাক বরকতের ব্যবস্থা করে দিব। তাহলে কামাইতেও বলেছেন, নিয়মও করে দিয়েছেন। একটু জোরে বলেন। ওই কামানোর আদেশটা হচ্ছে ফরজ, আর নিয়মটার নামই হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ। এর চাইতে কিভাবে সহজ বলতে জানতে হয় আমি অদমের জানা নাই। কামানোর নির্দেশ রবের, ফরজ, যে নিয়মটা জানাই দেওয়া হয়েছে এটার নাম, জোরে বলেন এটার নাম, এটার নাম। আর শরীয়ত হচ্ছে মুসলমানদের ইজ্জতের পোশাক। মাথায় রাখবেন, কেউ যদি বলে যে শরীয়ত লাগবে না, ইসলাম দায়িত্বহীন কণ্ঠে তার চোখে চোখ রেখে আঙ্গুল রেখে বলে তোর মতো মানুষও ইসলাম ধর্মে লাগবে না, কথা বলেন ঠিক কিনা? শরীয়ত আপনার আমার নবীর দেওয়া, শরীয়ত আল্লাহর দেওয়া, না বলার অধিকার আপনাকে আমাকে দিল কে? তো যে বলবে শরীয়ত লাগবে না, আমরাও আজকে থেকে হাসি মুখে বলবো আপনাকেও আমাদের। যতদিন দুনিয়ায় থাকবেন এই কথাটা মনে রাখবেন, যেখানে ভালো সেখানে খারাপ। আর এমন অনেক মানুষ আছে আল্লাহর ঘরে তো অফ করতে করতে যায় কাম সাইরা দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো যেখানে ভালো সেখানে খারাপ, বাছাইটা আমাদেরকে করতে হবে, বন্ধু কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। পথ চলায় তো হাজার মানুষের সাথে দেখা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন বন্ধু দান করুক যে বন্ধু নিয়ে দুনিয়াতেও শান্তিতে থাকবো, জান্নাতেও একসাথে থাকতে পারবো। আমিন কি বলা যায়? আরো জোরে বলেন। কান কয় জায়গার? একটা চামড়ার, আর একটা ব্রেন, একটা দিল, একটা, মনে আছে ইনশাআল্লাহ? ব্রেনে রাখবো কি? সামান্য যা চলা দরকার দুনিয়ায়, কোন ব্যবসা করলে লাভ হবে, কোন ব্যবসা করলে লস হবে, এই পার্থক্যটা ব্রেন দিয়ে হিসাব করব। তো ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। আর সেই দিলের মধ্যে রাখতে হবে আল্লাহর ভয়, নবী মুস্তাফার মহব্বত। লাভটা কি হবে? আপনার দিল যখন বলবে 1 কেজি বলে আধা কেজি দিয়ে দে, লাভ তোর বেশি হবে, তখন আপনার ভিতরের ঈমান আপনাকে ডাক দিবে। 1 কেজির বিনিময়ে আধা কেজি দিয়ে যদি দুনিয়াতে 10 টাকা লাভ করস, আখিরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে, আখিরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে। বান্দারে এই কাজ তুই করিস না, রব নারাজ হলে স্বর্ণ ছাই হয়ে যাবে। আর একবার যদি রব তোর উপর খুশি হয়ে যায়, তুই ছাই ধরলে সেটাও হীরা জহরত হয়ে যাবে। এই নিউজ আসবে কোথা থেকে? জোরে বলেন কি থেকে? সত্যি করে একটা কথা বলেন, অনেক সময় এরই ডিস্টার্ব করিস না, কইতেছ। আচ্ছা, অনেক সময় আপনারা অনেক কাজ করতে গেলে মনে বাধা দেয় না? হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন, দেয়। এটাকে না মাইনা গেলে ঠিকই বিপদ হয়। হইছে নাকি হয় না আপনারা বলেন? অনেক সময় ঘর থেকে বের ভাইয়া আই লাভ ইউ একবার বলি মারহাবা। দিলে মাঝে মধ্যে কিছু কিছু বাঁধা আছে, বলেন না, তাই না? দিলেও কিন্তু মাঝে মধ্যে কিছু একটা বলে, ঠিক না? শুনলে ফায়দা আছে। এটা কখন হয় জানেন? আল্লাহ যখন, আল্লাহ তো কারোর সাথে সরাসরি কথা বলবে, কিন্তু আল্লাহ যখন কোনো বান্দার একটা ভালো চায়, তো আল্লাহ তার দিলের মধ্যে একটা কথা সৃষ্টি করে দেয়। একটু জোরে বলেন। এখানে অনেক আমার যুবক ভাইয়েরা আছেন, একসময় যুবক ছিল, এখন মোটামুটি একদম সংসার চালাচ্ছে। মা বাবা নিষেধ করছে, এমন কাজ কইরা কার কোনো লাভ হইছে? কোনো না কোনো জায়গায় ধাক্কা একটা খাই। জোরে বলেন না। কেউ যদি বলে যে নামাজ লাগবে না, লাগবে না নহ, তারা জোরে হন না। মা বাবার সেবা এগুলো লাগে না, তোরও লাগবে না, যা পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সবচেয়ে বেশি লাগবে আল্লাহ এবং রসুলকে, কথা বলেন ঠিক কিনা?
আপনারা যত নীরবতার সাথে আমাকে সাপোর্ট দিতে পারবেন, আমিও তত বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। কারণ আমি না, আমার জায়গায় যে কেউ আসলো, আউটসাইডের আওয়াজ আসলেই মনোযোগ নষ্ট হবেই হবে। আবার সেই জায়গায় ফিরে আসাটা অনেক বড় কঠিনের বিষয়, ঠিক না? তবে যারা এসেছেন, আপনি সবার প্রতি আমার আবদার হচ্ছে ওই নিজের পকেটগুলো একটু সাবধানে রাখবেন, মাথা, ঠিক না? আছে না, আছে না, এন্ডে ভিতরে আছে না, নতাক তো কাজ, এন্ডে বালা আছে, এন্ডে খারাপ আছে। তাহলে যে রব বলেছে ব্যবসা করো, ব্যবসা করতে নিষেধ নাই, চাকরি করতে নিষেধ নাই, গাড়ি চালাইতে নিষেধ নাই, জব করতে নিষেধ নাই, সেই আল্লাহ শুধু এতটুকু বলেছেন, বান্দা কর, কামা, কিন্তু আমাকে কষ্ট দিয়ে কামাইস না, আমাকে নারাজ করে কামাইস না। আল্লাহ, আমি কিভাবে কামাইলে তুমি নারাজ হবা? রব বলে যে তুমি যদি হালাল ভাবে কামাও আমি খুশি হব, তুমি যদি হালাল ভাবে কামাও আমি রাজি হব, তুমি যদি হালাল ভাবে কামাও অল্প যা কামাবা সেটার মধ্যে আমি রাজ্জাক বরকতের ব্যবস্থা করে দিব। তাহলে কামাইতেও বলেছেন, নিয়মও করে দিয়েছেন। একটু জোরে বলেন। ওই কামানোর আদেশটা হচ্ছে ফরজ, আর নিয়মটার নামই হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ। এর চাইতে কিভাবে সহজ বলতে জানতে হয় আমি অদমের জানা নাই। কামানোর নির্দেশ রবের, ফরজ, যে নিয়মটা জানাই দেওয়া হয়েছে এটার নাম, জোরে বলেন, এটার নাম, এটার নাম। আর শরীয়ত হচ্ছে মুসলমানদের ইজ্জতের পোশাক। মাথায় রাখবেন, কেউ যদি বলে যে শরীয়ত লাগবে না, ইসলাম দায়িত্বহীন কণ্ঠে তার চোখে চোখ রেখে আঙ্গুল রেখে বলে তোর মতো মানুষও ইসলাম ধর্মে লাগবে না, কথা বলেন ঠিক কিনা? শরীয়ত আপনার আমার নবীর দেওয়া, শরীয়ত আল্লাহর দেওয়া, না বলার অধিকার আপনাকে আমাকে দিল কে? তো যে বলবে শরীয়ত লাগবে না, আমরাও আজকে থেকে হাসি মুখে বলবো আপনাকেও আমাদের। যতদিন দুনিয়ায় থাকবেন এই কথাটা মনে রাখবেন, যেখানে ভালো সেখানে খারাপ। আরে এমন অনেক মানুষ আছে আল্লাহর ঘরে তো অফ করতে করতে যায় কাম ছাইড়া দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো যেখানে ভালো সেখানেই খারাপ, বাছাইটা আমাদেরকে করতে হবে। বন্ধু কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। পথ চলায় তো হাজার মানুষের সাথে দেখা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন বন্ধু দান করুক যে বন্ধু নিয়ে দুনিয়াতেও শান্তিতে থাকবো, জান্নাতেও একসাথে থাকতে পারবো। আমিন কি বলা যায়? আরো জোরে বলেন। কান কয় জায়গার? একটা চামড়ার, আর একটা ব্রেন, একটা দিল, একটা, মনে আছে ইনশাআল্লাহ? ব্রেনে রাখবো কি? সামান্য যা চলা দরকার দুনিয়ায়, কোন ব্যবসা করলে লাভ হবে, কোন ব্যবসা করলে লস হবে, এই পার্থক্যটা ব্রেন দিয়ে হিসাব করব। তো ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। আর সেই দিলের মধ্যে রাখতে হবে আল্লাহর ভয়, নবী মুস্তাফার মোহাব্বত। লাভটা কি হবে? আপনার দিল যখন বলবে 1 কেজি বলে আধা কেজি দিয়ে দে, লাভ তোর বেশি হবে, তখন আপনার ভিতরের ঈমান আপনাকে ডাক দিবে। 1 কেজির বিনিময়ে আধা কেজি দিয়ে যদি দুনিয়াতে 10 টাকা লাভ করস, আখেরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে, আখেরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে। বান্দারে, এই কাজ তুই করিস না, রব নারাজ হলে স্বর্ণ ছাই হয়ে যাবে। আর একবার যদি রব তোর উপর খুশি হয়ে যায়, তুই ছাই ধরলে সেটাও হীরা জহরত হয়ে যাবে। এই নিউজ আসবে কোথা থেকে? জোরে বলেন, কি থেকে? সত্যি করে একটা কথা বলেন, অনেক সময় এরই ডিস্টার্ব করিস না, কইতেছ। আচ্ছা, অনেক সময় আপনারা অনেক কাজ করতে গেলে মনে বাধা দেয় না? হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন, দেয়। এটাকে না মাইনা গেলে ঠিকই বিপদ হয়। হইছে নাকি হয় না আপনারা বলেন? অনেক সময় ঘর থেকে বের ভাইয়া আই লাভ ইউ একবার বলি মারহাবা, দিলে মাঝে মধ্যে কিছু কিছু বাঁধা আছে, বলেন না, তাই না? দিলেও কিন্তু মাঝে মধ্যে কিছু একটা বলে, ঠিক না? শুনলে ফায়দা আছে। এটা কখন হয় জানেন? আল্লাহ তো কারোর সাথে সরাসরি কথা বলবে, কিন্তু আল্লাহ যখন কোনো বান্দার একটা ভালো চায়, তো আল্লাহ তার দিলের মধ্যে একটা কথা সৃষ্টি করে দেয়। একটু জোরে বলেন।
এখানে অনেক আমার যুবক ভাইয়েরা আছেন, একসময় যুবক ছিল, এখন মোটামুটি একদম সংসার চালাচ্ছে। মা বাবা নিষেধ করছে, এমন কাজ কইরা কার কোনো লাভ হইছে? কোনো না কোনো জায়গায় ধাক্কা একটা খাই। ওই যে জোরে বলেন না। কেউ যদি বলে যে নামাজ লাগবে না, লাগবে না নহ, তারা জোর হন না। মা বাবার সেবা এগুলো লাগে না, তোরও লাগবে না, যা পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সবচেয়ে বেশি লাগবে আল্লাহ এবং রসুলকে, কথা বলেন ঠিক কিনা? আপনারা যত নীরবতার সাথে আমাকে সাপোর্ট দিতে পারবেন, আমিও তত বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। কারণ আমি না, আমার জায়গায় যে কেউ আসলো, আউটসাইডের আওয়াজ আসলেই মনোযোগ নষ্ট হবেই হবে। আবার সেই জায়গায় ফিরে আসাটা অনেক বড় কঠিনের বিষয়, ঠিক না? তবে যারা এসেছেন, আপনি সবার প্রতি আমার আবদার হচ্ছে ওই নিজের পকেটগুলো একটু সাবধানে রাখবেন, মাথা ঠিক না? আছে না, আছে না, এন্ডে ভিতরে আছে না, নতাক তো কাজ, এন্ডে বালা আছে, এন্ডে খারাপ আছে।